হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর তো এখন রাজ্যে বন্যা চলছে, তো জানি না কে কেমন সবাই আছো, একটু অবশ্যই সবাই কমেন্ট করে জানিও কে কেমন আছো। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। যাই হোক, দেখো এখন বাজে 8:30, তো বসিয়ে দিয়েছি ঘুগনি। তো বড় যা বললো যে বুলটি তুমিই ঘুগনিটা করো, তুমি ভালো নাকি করতে পারো। জানি না কেমন কি করতে পারি, তবুও বললো যেহেতু বড় যা, আমি বললাম যে ঠিক আছে, সব জোগাড় করে দিয়েছিল আর আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি। আর বন্যা হলে কি বলো তো, মানুষের খাবার যেন উৎপাত বেড়ে যায়। আমি ওই জন্য বাড়িতে সকলকে বলছি যে অনেকে দেখো খেতে পাচ্ছে না, আর তোমরা এটা ওটা করে খাচ্ছ। তো যাই হোক, দেখো আমাদের বাড়িতে এখনও জল ঢোকেনি। আমাদের যে বাড়ির মানে ভেতরের যে রাস্তাটা, সেটাতে একটু করে জল ঢুকতে শুরু করেছে। আর এখানটায় দেখো আমি যেখানে কাপড় মিলি, এই যে আমার বরের একটা জেনারেটর ছিল, সেটাকেও তুলে দিয়েছে। হালকা হালকা জল চলে এসেছে, জানি না কি হবে এরপর। আমাদের বাড়ি থেকে বেরিয়ে যে মেন রাস্তা, ওই রাস্তাটায় মোটামুটি 1 কোমর করে জল হয়ে গেছে। মানে কত পরিমাণে জল ছেড়েছে ভাবতে পারা যায় না। এই জল ফেলি বাবা, জল ফেলছিস কেন? ফোনটা গাছ এই জন্যই না আমি তোকে হ্যালো এবারে তুলছি একটুখানি, নাও। ওই দিক থেকে সরাচ্ছি, এদিকে কে মোটা এই ঘোড়া তাদের জানা কি রোগা নাকি জাতি মুখ করে একদম তোকে গরম করবি নি, মুখ ফাটিয়ে দিব। হায় হায়, ফাটা ফাটা মুখ ফাটা। আর বন্ধুরা রান্নাবান্না করে তো জল ঘাটতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একদম 1 কোমর করে জল। মানে কতটা জল হয়েছে ভাবতে পারা যাচ্ছে না, মানে কি পরিমাণ জল ছেড়েছে। 5 থেকে 6 লাখের ওপর জল, নইলে এইরকমভাবে বন্যা আমরাও সত্যি কথা বলতে দেখিনি। হ্যাঁ স্যারের ছেলে বাবা এসেছে, তাহলে কবে আসবে? সোমবার দিয়ে সোমবারকে জল শেষ হয়ে যায়। আমার বাবা তো সোমবারেই তো দার্জিলিং যাবে। ক্যান্সেল হয় না তাহলে? এত বন্যা আবার এই দেখো, আজকে ছিল তো, আবার সোমবারে করে দিয়েছে। তাহলে ক্যান্সেল হয়নি? এটা কিসের কাজ গো? ফেলে দাও। এই পাশটায় খুব নোংরা, এমনিতেই নোংরা ছিল এই পাশটায়। পুকুর আছে, পুকুর ঘিরে দিয়েছে। পুকুরটা চল, পুকুরটা ঘিরে দিয়েছে, খুব ভালো করেছে। চলো ওই পাশে যাই। খালি পায়ে এসেছে। বাবু কাপটা ঠিক করে দাও তো। খালি পায়ে এসে, তুমি কেন খালি পায়ে এসেছো? জল ঘাটতে ঘাটতে বন্ধুরা আমরা চলে এসেছি মধ্যারাঙ্গের বাস স্ট্যান্ডে। তো যখনই বন্যা হয় আমাদের এই বাস স্ট্যান্ড কিন্তু কোনোদিনও ডোবেনি, অনেকটা উঁচু। তো এই বাস স্ট্যান্ডেই এখন আপাতত বাজার বসেছে। মানে দেখো এখানে সবজি বাজার, মাছের বাজার সমস্ত কিছু বসেছে। তো এখান থেকেই মানুষেরা সমস্ত কিছু কিনে নিয়ে যাচ্ছে, তাদের দরকারি যে সমস্ত জিনিস। মানে খেতে তো হবে, মানুষকে তো পেট ভরাতে হবে, তাই না? তো এখন আমরা যাব আর একটু রাস্তা, তো এখানটা উঁচু আছে, আর একটু গেলে আবার জল পাওয়া যাবে। সেটা একদম গড়ের ঘাটের যে মেন মানে শেষ রাস্তা, সেখান পর্যন্ত জল। তো বন্ধুরা অনেকে হয়তো ভাববে যে তোমরা আর এত আনন্দ করছো বন্যায়, আর অনেকে কষ্ট পাচ্ছে। সত্যি বন্ধুরা আমরাও কষ্ট পাচ্ছি, খবরে বারবার খবর দেখছি। তো অনেকে বাড়িঘর পড়ে যাচ্ছে, রাস্তায় আশ্রয় নিয়েছে। কি করব বলো বন্ধুরা, আমরা তো গিয়ে আর তাদের এখন সাহায্য করতে পারবো না। হয়তো বড়জোর ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি। হ্যাঁ, পুলিশ প্রশাসন তারা অবশ্যই করছে, তারা গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আর কি বলো তো, আমাদের এখানেও মানে আমারও বাড়িতে জল ঢোকার মতো পরিস্থিতি হয়ে এসেছে। তো আমরাও ভয়ে আছি। আর দিনের বেলাটায় দেখো সবাই জলে নামতে এসেছে। তো বলল, আমি প্রথমে ভেবেছিলাম যে না যাব না, ভালো লাগছে না। তো বড়মশাই বললো যে চলো না, সবাই তো বেরোচ্ছে, কী আর করবে বলো। তো তাই জন্যই বেরিয়েছি। আর এই যে দেখো জলটা দেখতে পাওয়া যাচ্ছে, ওখান পর্যন্ত যাব। আর কি বলবো বন্ধুরা, জলের প্রচণ্ড স্রোত রয়েছে, মানে জলটা তো বাড়ছে, প্রচণ্ড স্রোত রয়েছে, মানে আসতে অনেকটাই টাইম লেগে গেল।
তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ওই যে দেখো জল, মানে এই রাস্তাটা কিন্তু কোনোদিনই ডোবে না। মানে আমার বর আরে বলছে যে আমরা ছোটোবেলায় থেকেই দেখছি, অনেকবার তো বন্যা হয়েছে, তো এই রাস্তাটা আমাদের কোনোদিনই ডোবে না, এই রাস্তাটা পুরো জেগে থাকে। এই যে দেখো জল। তো আর এই যে ভিডিওটা যখন করেছিলাম বন্ধুরা, মানে ফোনটা যে একটা সাদা মতো কভার পাওয়া যায় না, তাতে রেখেই করেছিলাম যাতে জল না ঢোকে। তো তার জন্যই হয়তো হবে ভিডিওটা আবছা মতো হয়েছে। তো কষ্ট করে তোমরা একটু প্লিজ দেখে নিও। আর কি বলবো বলো। তো চলো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। আর বন্ধুরা এখানে এখন শুটিং চলছিল, তো তাই জন্যই লম্বা করে ফোনটা রিলস করছিলাম। তো বড়ই তুলে দিচ্ছিল রিলস করার জন্য। তো দেখো ছেলে আমি আর মানে বড় যা এগিয়ে গিয়েছিল। আমি বরকে বললাম যে আমার কাছে ফোন আছে, সাবধানে ফোনটা রেখো। কারণ কি বলো তো, একবার যদি জলে মানে নিচে পড়ে যায়, হয়তো যতই তুমি পলিথিন দিয়ে মানে ওই কভারের ভেতর থাক, কিন্তু ফোনটা পড়ে গেলে ফোনটাকে খুঁজতে হবে। কতটা জল তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ, কতটা জল। মানে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে গেছি। আর এখন মানে এমনই প্রকৃতি, বলে না প্রকৃতির কাছে মানুষ সত্যিই অসহায় বন্ধুরা। মানে প্রকৃতির সাথে কেউ পারবে না। এমন যে বৃষ্টি হলো যে দেখো রাস্তার ওপর কেন অনেকে মানুষ সোনার দোকান কি বলবো, না কষ্ট লাগে। চলে আসুন এবার। মন্দিরটা পুরো অর্ধেকটা ডুবে গেল। চলে আসুন বাড়িতে। কোথায় মাছ ধরছিস তুই? কি অবস্থা এখানে এখন নৌকো। তো যেটুকু বলবি খুলবে যেতে চল যা। আর এটা আমাদের বাড়ির সামনেকার একদম মানে রাস্তাটাতে, এখানেও অনেকটা করে জল। তো এখানেও আমি মানে শুটিং করছিলাম এক প্রকার বলতে পারো। আমার ছেলে খুব বিরক্ত প্রকাশ করছিল যে মা চলে এসো। আর বেলাও অনেকটা হয়ে গিয়েছিল, 2টো থেকে 2:30টার মতো হবে। আর এই যে দেখো একদম আমার বাড়ির পাশ থেকে বেরোলি একটা সোনার যে দোকান, সেই দোকান মানে সমস্ত দোকানেই জল ঢুকে গেছে। একটা দোকান আর খালি নেই। রাজহাটির মার্কেট আমাদের মানে সমস্ত দোকানেই কিন্তু জল একদম পরিপূর্ণ। আর আমার ছেলে মানে বিরক্ত লাগছে, ওর খিদেও পেয়েছে, বাচ্চা মানুষ তো। তো আমি ওকে বলছি যে বাবু দাঁড়া না। তো বন্ধুরা চলো এবার বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা এটা তার পরের দিনকার ভিডিও, যেটা আজকে মানে ছাড়বো সেই দিনকার ভিডিও। তো শুক্রবারের, ওটা ছিল বৃহস্পতিবারে। তো মানে বন্যা মানেই মানে ভালো মন্দ খাওয়া দাওয়া। তো ভাত বসিয়ে দিয়েছে আর আজকে হবে মাংস। কালকে বড় জায়ের ছোট ছেলে মাংস হয়নি বলে সারাদিন ভাত খায়নি। তো আজকেই তাড়াতাড়ি আমার বর আর বড় ভাসুর বাজার চলে গিয়েছিল। তো যেখানে বাজারটা বসে সেখান থেকেই মাংস নিয়ে এসেছে। আর একটু আসার খবর হচ্ছে জলটা মরতে শুরু করেছে। সত্যি বন্ধুরা জল মরে যাক, আর একদম ভালো লাগছে না। সত্যি কথা বলতে কি বলবো, এত বিরক্ত লাগছিল। কাল রাত্রিতে প্রচণ্ড টেনশানে ছিলাম যে বাড়ির ভেতরে জল ঢুকে যাবে নাকি, তাহলে কি বলো তো মানে আলমারি খাট সমস্ত কিছু দোতলায় তুলতে হতো। তো যাই হোক সকাল থেকেই দেখছি, সকাল থেকে কেন ভোর থেকেই দেখছি জলটা মরছে। তো খবরেও চালিয়ে দেখলাম যে জল কমিয়েছে, ভালোই মানে খবর। আর আমাদের উঠোনটার অবস্থা দেখো, সমস্ত কিছু তোলা রয়েছে বাইক টাইকারে। আর দেখো বন্ধুরা আমাদের যে এই যে বাথরুম যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটাতেও জল হয়ে গেছে। আর কি নোংরা, মানে এতটা গা ঘিনঘিন করছে কি বলবে, নামতে ইচ্ছা করছে না, কি বলবো। আর বন্ধুরা কি বলবো, আজকে মাংস আমার বরমশাই বলে ভেজে করতে। তো তেলে মানে মাংসগুলো যা দিয়েছি একদম মানে জল বেরোতে শুরু করে দিয়েছে। আর কখন থেকে মানে জল তো আর মরার নাম নেই। আর রেগেও যাচ্ছি যে আজকে একটু জল ঘাঁটবো। তো আজকে এর পরে কি বলো তো জলটা আর থাকবে না, মরতে তো শুরু করে দিয়েছে। যে আজকে একটু জলে নামবো, কিন্তু এখন বাজে 12:30। কখন যে জলে যাব আর কখনই মাংস করব তার নেই ঠিক। তো আর বাজার করে নিয়ে এসেছে পাস্তা। তো ছেলেই রোজ বলছে মা একটু বন্যাতে ভালো মন্দ খাবো না, তো একটু পাস্তা করো। তো দেখো 1 কিলোর মতো পাস্তা আনতে বলেছিলাম।
একটা সস, ময়দা আনতে, এই সমস্ত সর্ষের তেল, এগুলো সমস্ত কিছু করে নিয়ে এসেছে মুদিখানা থেকে। তো এইগুলোকে মাংস কষতে কষতেই ভাবছি যে গুছিয়ে নেবো। এই যে দেখো আমার একদম স্টোর করে ফেলেছি, মিট কেসে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। দেখো দোকানে বোধহয় অত জিনিস নেই, আমি যা মিট কেসে করে রেখে দিয়েছি। আর দেখো আমার মাংসটা মোটামুটি মানে মশলা কষানো হয়ে গেছে, যেমনভাবে মশলা দেওয়া হয় আদা রসুন পেঁয়াজ দিয়ে, তো সেভাবেই করেছি। আর মাংসটা দেখো জল তো বেরিয়ে গেছে, তো বেশিক্ষণ আর কষতে কিন্তু টাইম লাগলো না। একদম কি বলো তো, ভেজে যদি তুমি মাংস করো না, মাংস কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ভাজার সময় হাফ তোমার সেদ্ধ হয়ে যায় মাংসটা, আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, এটা হচ্ছে আজকে নেমেছি জলে, এই যে দেখো সাঁতার কাটছি, এখানেও মানে রিলস বানাচ্ছি, তো ওই জন্য ক্যামেরাটা অন্যরকমভাবে হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব, বেশি বাড়াবো না, আর এখন বাজে 2:30। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।